পুলিশের কাজ খতিয়ে দেখতে হঠাৎ থানায় পুলিশ মন্ত্রী। বটগঞ্জ থেকে ইকবালপুর, একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। নারী নিরাপত্তায় নজর, মহিলা হেল্প ডেস্কে খোঁজ খবর, খতিয়ে দেখেন ফাইল, ঘুরে দেখেন লক আপ। দমকলের সদর দপ্তরেও ভিজিট। কখনো থানা তো কখনো দমকল অফিস। সারপ্রাইজ ভিজিটে খোদ মুখ্যমন্ত্রী। নিজের আওতাধীন একাধিক দপ্তরে সরেজমিনে গিয়ে কাজের হাল হকিকত খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। থানায় অভিযোগ নেওয়াই হোক কি দমকল অফিসে আগুন লাগার খবর পৌঁছানো থেকে শুরু করে তা নেভানো, সর্বস্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ থেকে দমকল সর্বত্র রিঅ্যাকশন টাইম কমাতে বললেন তিনি। বুধবার দুপুরে নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন দুই থানা ওয়াটগঞ্জ ও ইকবালপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানকার সর্বস্তরের পুলিশ কর্মীর সঙ্গে কথা বলেন। তখন প্রায় দুপুর 1টা। কাউকে আগে ভাগে কিছু না জানিয়ে এদিন প্রথমেই ওয়াটগঞ্জ থানায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিগ্রহ রুখতে ইতিমধ্যেই পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নারী নির্যাতনের পুরনো সব কেস আবার খোলা হবে বলেও কড়া বার্তা দিয়েছেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। ওয়াটগঞ্জ থানায় পৌঁছে এদিন প্রথমেই মহিলা হেল্প ডেস্কে যান শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখেন রেজিস্টার বুক, কত অভিযোগ জমা পড়েছে জানতে চান। থানায় হঠাৎ মুখ্যমন্ত্রীকে দেখে কিছুটা হকচকিয়ে যান পুলিশ কর্মীরা। তাঁদেরই কয়েকজন এগিয়ে এসে কিভাবে কাজ হচ্ছে তা বোঝাতে থাকেন। এরপর ওয়াটগঞ্জ থানা ডিউটি অফিসারের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান সামগ্রিকভাবে কত অভিযোগ জমা পড়েছে, কিভাবে কাজ হচ্ছে, থানায় কতজন কর্মী আছেন। ওয়াটগঞ্জ থানার অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন করেন লক আপও। প্রায় 15 মিনিট ওয়াটগঞ্জ থানায় থেকে দুপুর 1:15 নাগাদ 2 কিলোমিটার দূরের ইকবালপুর থানায় আচমকা পরিদর্শনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানেও মহিলা হেল্প ডেস্ক কিভাবে কাজ করছে তা পুলিশ কর্মীদের থেকে জেনে নেন তিনি। নিজেই খতিয়ে দেখলেন ফাইলপত্র, কত অভিযোগ জমা পড়েছে, কারা রাউন্ডে আছেন, কিভাবে কাজ হচ্ছে ইকবালপুর থানার পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। প্রায় 10 মিনিট ইকবালপুর থানায় থেকে দুপুর 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী শীর্ষ কর্তাদের কাউকে কিছু না জানিয়ে শটান চলে যান দমকলের সদর দপ্তরে। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের অফিসে তখন সবাই অবাক। দমকলের সদর দপ্তরে প্রথমেই কন্ট্রোল রুমে চলে যান মুখ্যমন্ত্রী। আগুন লাগার প্রথম খবর পাওয়া থেকে উদ্ধার কাজ শুরুর মধ্যে রিঅ্যাকশন টাইম কত জানতে চান তিনি। ভবিষ্যতে তা আরো কমানোর উপর জোর দেন। আপনি কিসে খবর পেলেন? আপনার এমনি নর্মাল বলেন না কন্ট্রোল রুমে? গাড়ি কখন বেরোলো, ওখানে পৌঁছালেন তখন? সর্বত্র ফায়ার অডিট ঠিকঠাক করা হচ্ছে কিনা সে বিষয়ে ডিজি ফায়ার ও দমকল সচিবের থেকে বিস্তারিত তথ্য জানতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেদিন হঠাৎ থানা ও দমকল অফিসের সরেজমিনে পৌঁছে গেলেন, সেদিনই কলকাতা মেডিকেলের বিভিন্ন ব্লকের সরেজমিনে পরিদর্শনে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়কে। এই সারপ্রাইজ ভিজিট ঘিরে চর্চাও তুঙ্গে, বিশেষ করে মুখ্যমন্ত্রীর। নিউজ 18 বাংলা।